স্যার হ্যাঁ রে দোস্ত, স্যার কি করতেছেন স্যার, কি করতেছেন? আপনি হলেন কোম্পানির মালিক, আমি হলেন দারোয়ান। কেউ দেখলো তো খারাপ বলবো। আরে মানুষ খারাপ বললে বলুক, তাতে আমার কি? 2 মাস তোমাকে দেখি নাই। আরে কাছে আসো তো। না স্যার, আপনার জামাই ময়লা লেগেছে। আরে ময়লা লাগুক, আমি ধুয়ে নিমু, আসো। হ্যাঁ শোনো, আমি মালিক এখন হইলেও সেই মালিকের মতো না যে বন্ধুদের হইলা যাবো। মালিক হইলো মালিকের জায়গায়, বন্ধুত্ব হইলো বন্ধুত্বের জায়গায়, বুঝছো? বুঝছি স্যার, আপনার লগে তো আমি মাঝে মধ্যে ঝগড়াঝাটি করছি, 2-3 বার আবার বেয়াদবি করছি। দয়া করে স্যার আমার চাকরিটা খায়েন না। দূর বোকা, আমি সেই সব কবেই বুঝলা গেছি। এইসব মনে রাখা তোমার চাকরি নিয়ে কিছু করবো না। তয় তুমি যদি কাজে ফাঁকি দাও না, তাইলে কিন্তু তোমার চাকরি আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারবো না। আমি কাজে ফাঁকি দেওয়ার মানুষ না স্যার, আপনি এটা ভালো করেই জানেন। ও জানি, তারপরেও আর কি কইলাম, এখন তো তুমি মালিকের বন্ধু, তোমার গতরে তো আবার চর্বি জমতে পারে নাকি? স্যার আমি কাজে ফাঁকি দেবো না, আপনি শুধু খালি আমার দিকে একটু নজরে রাখেন। অবশ্যই তুমি আমার নজরে থাকবা। বাইরে পিয়ন থেকে মালিক হয়েছি, এই অফিস ফ্যাক্টরিতে আমার মেলা শত্রু পয়দা হয়েছে নিশ্চয়। তুমি কিন্তু আমার বিশ্বাসী বন্ধু হয়ে থাকবা, ঠিক আছে? অবশ্যই আমি আপনার বিশ্বাসী বন্ধু হয়ে থাকবো, দরকার হলে আপনার জন্য আমি আমার জীবন দিয়ে দেবো। আরে না, জীবন দিতে হইব না। এখন আবার ফোন দিল তো, মাইয়া ফোন দিচ্ছে। হ্যাঁ হ্যালো। হ্যালো আব্বা, তুমি কি অফিসে পৌঁছাইছো? অরে মা, মাত্র গেটে এসে পৌঁছাইলাম। আমি স্কুলে যাবো, আমার জন্য গাড়ি পাঠাইবা না? ফাটাবো না কেন, অহনি পাঠাইতাছি। হ তাড়াতাড়ি পাঠাও, তাড়াতাড়ি। এদিক দে। এই কি কইলা, আরেকবার কও তো। বললাম যে গাড়ি পাঠায় দিতাছি। ভুলেও এই কাজ করবা না। তুমি আজকে অফিসে গেলা, আজকে গাড়ি পাইলা, আগে দেখো সবকিছু হজম হয় কিনা। আরে বাবারে, তুমি কি কইতাছো? তোমার কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতাছি না। কইছি 2 দিন আগে পিয়ন ছিলা, মালিক হইলা কয়দিন আগে। এখনো অফিস করো নাই, ঠিক মতো গাড়িতে উঠো নাই, এখন এত বড় লোকে দেখানোর কিছু নাই। ভাইজান আমারে জীবন গ্রুপের 10% শেয়ারের মালিক কইরা গেছে। আমি গাড়িতে উঠবো, আমার বউ বাচ্চা সবাই গাড়িতে উঠবো, এখানে বড় লোকই দেখানোর কি হইলো কত? নোবার বাপ, তুমি যেভাবে কথা কইতেছো এটারই বড় লোকই কয়। মাত্র অফিসে গেছো, আরে আগে দেখো ঠিক মতো কাম কাজ পারো কিনা। কপাল জোরে পিয়ন থেকে মালিক হইছো, আগে সবকিছু হজম করে নাও। আমি নোবারে রিক্সা দিয়ে স্কুলে পৌঁছাই দিতেছি। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। ওই তোমার মাইয়া আবদার করছিল তাই কইছিলাম। হ্যাঁ, জীবন দিতে হইব না, আর ওই যে লোভ, এগুলো ছাড়ো। জি স্যার। ড্রাইভার সাহেব গাড়িটা ভিতরে নেন। আব্বা গাড়ি পাঠাইতে চাইলো আর তুমি না কইরা দিলা। কত ইচ্ছা ছিল আজকে গাড়ি করে স্কুলে যামু। এখনো আমগো গাড়িতে চড়ার সময় হয় নাই, ভুলে যাইস না 2 দিন আগে পিয়নের মাইয়া ছিলি। আমি আর পিয়নের মাইয়া না মা, আমি মালিকের মাইয়া। বান্ধবীকেও বইলা ফেলছে আজকে গাড়ি করে স্কুলে যাবো, এখন ওকে কি কমু? তুই আগ বাড়াই এত কথা কইতে গেলি কেন? এখন কি সবকিছু ঠিক হচ্ছে? জীবনের মা বোন থাকে বিদেশে, হেরা জানে কি না জানি না। হেরা যদি মাইনা না নেয় তাইলে? আব্বা কইছে হেরা মাইনা লইবো, যারা আপনাকে খুবই ভালো। যারা মামনি ভালো ঠিক আছে, কিন্তু জাহান ম্যাডাম তো তাগো মতো ভালো না। আর এখনই এত বড় লোকে দেখাইতে যাইস না। ব্যাগ নে, তোর স্কুলে পৌঁছাই দিয়ে আমার আবার কাঁচা বাজারে যাইতে হইব। আসুন ড্রাইভার আসুন। এখানে দাঁড়ান। আপনার এবং বাবার নিজের হাতে গড়া প্রতিষ্ঠানে আপনাকে নতুন পরিচয়ে সুস্বাগত। এই প্রতিষ্ঠানের আজকে থেকে, এই মুহূর্ত থেকে এই চেয়ারের সকল দায়িত্ব নয়ন চাচা। নয়ন চাচা হচ্ছে এই প্রতিষ্ঠানের নতুন সিইও। তাকে ফুল দিয়ে বরণ করেন প্লিজ। স্যার, প্লিজ এদিকে একটু। ওকে স্যার। ধন্যবাদ। গত 2 মাস আপনারা নয়ন চাচাকে অফিসে না দেখার কারণ হচ্ছে গত 2 মাস উনি ট্রেনিং করেছেন, প্রতিষ্ঠান চালানোর মতো দক্ষতা অর্জন করেই আপনাদের সামনে এসেছেন। আশা করি আপনারা সবাই ওনার পাশে থেকে ওনাকে সহযোগিতা করবেন সফল হতে। সরি স্যার, সেটা আমি পারবো না, কারণ চেয়ারম্যান ম্যাডাম সেটা চায় না। আর নয়ন চাচা আপনি বসুন প্লিজ। কি কি করবো? আরে তোমার সামনে বসবো? না না, এটা চেয়ার তো আপনারই। না ঠিক আছে, পরে বসবো। আমি বসবো। হ্যাঁ। ধন্যবাদ। আমি এই চেয়ারে বসার যোগ্য না, তারপরেও জীবন স্যারের বাবা,
মানে আমার ভাইজান আমারে এই চেয়ারটাই সম্মানটা দিছে। হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করতেছি আমি এই চেয়ারের সম্মান রাখার জন্য আমি আমার সবটুকু উজাড় করে দেব। হ্যাঁ, এটা ঠিক যে আমি গত 2 মাস একটা ট্রেনিং নিছি, সেই ট্রেনিংয়ে আমি যা শিখছি, কিন্তু এখন থেকে আমার শিক্ষক হইবেন হচ্ছে আপনারা। আমি আশা করতেছি যে আপনারা আমার পাশে থাকবেন, আমার সহযোগিতা করবেন। স্যার আপনি কোনো টেনশন করবেন না, আমরা সবাই আপনার পাশে আছি। জি স্যার, নোমান স্যার ঠিকই বলেছেন, আমরা আপনার পাশে আছি। জি স্যার, আমিও আছি। কিছু সাহেব, আপনি কিছু বলছেন না যে? স্যার আমি আর কি বলবো, আমার বড় ভাই এই কোম্পানির নতুন সিইও, আমি কি তার পাশে না থেকে পারি? ঠিক আছে, আচ্ছা আপনারা একটু যান। এই নোমান সাহেব। জি স্যার। আচ্ছা নোমান সাহেব, আপনি কি জানেন আপনার চাকরিটা এখনো কেন আছে? জানি স্যার, নয়ন স্যার আমাকে এখানে রাখতে বলেছে। কেন রাখতে বলেছে সেটা কি অনুমান করতে পেরেছেন? জি স্যার, ভাইজান আসলে চাচ্ছে আমি যেন তার পাশে থাকি। তো আপনি কি ভাবলেন, আপনি এখন কি করবেন? স্যার যেভাবে চাইবে আমি সেভাবেই স্যারের পাশে থাকবো। আর আমার সামনে যদি ভাইজানের সম্মান একদিকে আর পুরো পৃথিবী একদিকে থাকে, আমি আমার ভাইজানের সম্মানই বাঁচাবো। আমি জানতাম আমার ভাই পয়সা যায়নি, খালি পথভ্রষ্ট হয়েছিল। তুই যদি আমার পাশে থাকিস তাইলে আমি এই জীবন প্লাস্টিক ফ্যাক্টরিরে জীবন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মধ্যে 1 নাম্বার বানাবো। ভাইজান তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। গুড। আমিও চাই যে এই জীবন প্লাস্টিক জীবন গ্রুপের সেরা প্রতিষ্ঠান হোক, আর আমার বিশ্বাস আপনারা দুইজন সেটা পারবেন। জীবন বাবাজি, আগামী 6 মাস তোমার কইলাম আমার পাশে শক্তভাবে থাকতে হইব। আরে কি বলছেন চাচা, আমি সব সময় আপনার পাশে থাকবো, আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না। আর যখন দরকার পড়বে আমাকে জানাবেন, ঠিক আছে? আর ওই আমি একটু এয়ারপোর্টে যাবো, আম্মু আসছে তো। ও মাই গড, আমার তো লেট হয়ে গেছে। চাচা আপনি তাহলে থাকেন, আমি যাই। যে ভাইজান হ্যাঁ, তুমি বসো না, তোমার চেয়ারটাতে বসো, আমি একটু দেখি কেমন লাগে। বসবো। বসো। বাহ, তোমার সেই মানাইছে ভাইজান। স্যার 2 দিন আগেও স্যারে বলতাম নয়ন মিয়া চা নিয়ে আসো, পানি নিয়ে আসো, সে এখন আমাকে বিগ বস, মানে পিয়ন থেকে মালিক। আমি কথা নয় বাদই দিলাম, বলরের ওরাই তো মানতে চাচ্ছে না। আরে আমরাই মানতে পারছি না, ওরা মানবে কি করে? আর স্যার আমি কিন্তু ওনারে স্যার বলে ডাকতে পারবো না। স্যার কেমনি কি? মিয়া তকদির, এটা হইল নয়ন মিয়ার রাজকপাল। ঠিকই কইছেন স্যার, নয়ন মিয়ার একদম রাজকপাল। নয়ন মিয়া না মিস্টার সবুজ, নয়ন রহমান। আর উনি হচ্ছেন আমাদের বিগ বস। ওনার নামটা নেয়ার আগে ঠিকঠাক ভাবে নেবেন, তা না হলে কিন্তু বিপদ হয়ে যাবে। সরি স্যার, আমি ভুল বলে ফেলছি। আর এরকম ভুল বারবার করা যাবে না, একবারেই। লাল, তুমি ফ্লোরে যাও। আপনারা কিন্তু কথা দিয়ে এসেছেন, নয়ন স্যারের পাশে থাকবেন, তাকে সর্বাত্মক সহযোগিতা করবেন, সেটা মনে আছে তো? স্যার আমি এখনো বলছি আমি স্যারের সাথে থাকবো, ওনার সব অর্ডার পালন করব। আমি চাই উনি সাকসেস হোক। একটু আগে যেভাবে স্যারকে নয়ন মিয়া বললেন তাতে কিন্তু সেটা মনে হচ্ছে না। না মানে স্যার কৃষ্ণ স্যার বলছিল তো, তাই মুখ ফসকে বাড়াই গেছে। এই, এর মধ্যে আবার আমাকে টানছে কেন? স্যার বিশ্বাস করেন স্যার, আমি নয়ন স্যারকে রেসপেক্ট করেই কথাটা বলেছি। আমি বলেছি যে নয়ন মিয়ার কপাল হচ্ছে রাজকপাল, মানে এক ধাক্কায় সে পিয়ন থেকে মালিক হয়ে গেছে। আপনার এই এমন কথাটা কিভাবে রেসপেক্টফুলি হলো সেটাই আমি বুঝলাম না কৃষ্ণ সাহেব। স্যার বিষয়টা তো মিথ্যা না স্যার, মানে আপনার ভাই তো সেটাই যেটা আমি বলেছি, একেবারে ফুটপাত থেকে রাজপ্রাসাদের মালিক, পড়ে পাওয়া সিংহাসন, মানে ফকির থেকে রাজা। এক্সকিউজ মি কৃষ্ণ সাহেব, আমার ভাই কিছু কুড়িয়ে পায়নি, যেটা পেয়েছে সেটা তার সততা, বিশ্বাস আর ছোট্ট ইনভেস্টমেন্টের রেজাল্ট পেয়েছে। আর তাছাড়া এটা কিন্তু আপনি আমার থেকে ভালো জানেন। জানি স্যার, একটা প্লাস্টিকের ভ্যানের দোকান থেকে আমাদের বড় স্যারের এত কিছু। প্রথমে জীবন প্লাস্টিক ফ্যাক্টরি, তারপর জীবন আবাসন, তারপরে হচ্ছে গিয়ে জীবন গার্মেন্টস, তারপরে আরো কত কি। সেই শুরুর ভ্যান দোকানের ভ্যান চালক ছিল আপনার ভাইজান। একটা কথা মনে রাখেন স্যার, নয়ন স্যার কিন্তু ওই ভ্যান দোকানের মালিক ছিল না, ছিল ভ্যান দোকানের চালক। আপনি কি বলতে চাচ্ছেন সেটা বোঝার মতো জ্ঞান কিন্তু আছে আমার মাথায় মিস্টার কৃষ্ণ সাহেব। আপনি কিন্তু একটা বিষয় বারবার এড়িয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে আমার ভাইজানের ইনভেস্টমেন্ট। ইচ্ছে করে বলিনি, কারণ টাকার পরিমাণটা ছিল খুবই সামান্য, মাত্র 2000 টাকা। কৃষ্ণ সাহেব,
20,000 টাকা ইনভেস্টমেন্টের মধ্যে 2,000 কিন্তু মোটেও সামান্য নয়। স্যার, চেয়ারম্যান ম্যাডাম অস্ট্রেলিয়া থেকে দেশে আসতেছে। উনি আসলে বোঝা যাবে এই 2,000 টাকার মূল্য কত। এক্সকিউজ মি স্যার, আমি একটু ফ্লোরে যাবো, যাই। তুমি সবার সামনে উইল টানলে কেন জীবন? বাধ্য হয়ে এনেছি, তোমাকে কে বাধ্য করেছে শুনি? পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। যেই উইলটা আমি তোমার আব্বুকে সামনে আনতে দেইনি, কি এমন পরিস্থিতিতে তুমি পড়লে যে উইলটা সামনে এনেছো? সেটাই তো জানতে চাচ্ছি। চুপ করে আছো কেন, বলো। সেদিন ওরা নয়ন চাচাকে অফিস থেকে বের করে দিয়েছিল। বাইরে আমার এই চাকরি থেকে, এই অফিস থেকে বাইর করে দেওয়ার জন্য এই রাস্তাটা তুই না লইলেও পারতি। শাট আপ! তুমি নিজে চুরি করে এখন আমার উপরে দোষ চাপানো হচ্ছে তোমার। এই মুহূর্তে তুমি অফিস থেকে বের হয়ে যাবা। চুরি করার অপরাধে তোমাকে এই মুহূর্তে আমি চেক করলাম। যাও। বলল এই 18,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করতে। আমাকে বোঝালো কিভাবে ছোট থেকে বড় হতে হয়। নয়ন ওই নাজু খালার বড় ছেলে। নয়ন একজনের সাথে ভ্যানে প্লাস্টিকের মাল বিক্রি করত। নয়নের বয়স তখন 12 কি 13। সেই ছোট্ট নয়ন এসে আমাকে সাহস দিল, সাথে দিল 2,000 টাকা। তাই বলে এই মিথ্যা অপবাদে আমরা চোরের মতো পালায় যাবো? কোথায় পালিয়ে যাবেন চাচা? আপনি যেখানেই পালিয়ে যেতেন আমি আপনাকে খুঁজে বের করতাম। ভাইয়া, ভাইয়া আমার বাবা চোর না ভাইয়া, তাহলে পুলিশে দিয়েন না। তুমি চাইলে এই উইলটা সবার সামনে আনতেও পারো, আবার নাও আনতে পারো। নয়নের মতো ভালো মানুষ আমি আমার জীবনে দ্বিতীয়টা দেখিনি। ওর মেয়েকে তুমি ঠকিও না। ইতি তোমার বাবা। এমন কত 2,000 টাকা আমার দিছে না, এর জন্য মালিক হইতে যাবো কেন? আমি যদি এটা না করি তাহলে বাবার শেষ ইচ্ছাটা পূরণ হবে না। বাবার আত্মা কষ্ট পাবে, কারণ সেই সময় আপনারা ভ্যান দোকানের মালিক ছিলেন 2 জন। সেখান থেকে এত কিছু হয়েছে। ঠিক এই মুহূর্ত থেকে আপনি জীবন গ্রুপ অফ কোম্পানির মালিক। তার মানে উইলের ফাইলটা নয়নের কাছে ছিল। আমি তোমার আব্বুর কাছে অনেকবার চেয়েছি, আমাকে দেয়নি। তোমার আব্বুকে আমি যে কথাটা বলেছিলাম, তোমাকে একই কথা বলছি। আমি ওই উইল মানি না, মানবো না। আমি ওই পিয়নকে মালিক হতে দেব না। যার রক্তে ঘামে শ্রমে প্রতিষ্ঠান দাঁড়িয়েছে তাকে তুমি মালিক হতে দেবে না? তোমার কি প্রবলেম আম্মু? নয়ন চাচা যদি মালিক হয় তোমার সমস্যাটা কোথায়? ওই বুয়ার ছেলে নয়নকে কেন মালিক বানাতে হবে? কেন মালিক বানাতে হবে সেটা আমার থেকে তুমি ভালো জানো আম্মু। কারণ আমি তো শুধু বাবার একটা চিঠি পেয়েছি, আর তুমি নিজের চোখে দেখেছো। মানছি তোমার বাবার উত্থানের পিছনে নয়নের অবদান ছিল, তাহলে নয়নকে মালিক বানাতে হবে কেন? তার জন্য নয়নের পুরো পরিবারকে আমরা সুবিধা দিয়ে এসেছি এবং এখনো দিচ্ছি। সুবিধা দিচ্ছ মানে হচ্ছে যে দয়া দেখাচ্ছ। আর নয়ন চাচা ডিজার্ভ করে মালিকানা, দয়া না। আর আমি আমার আব্বুর শেষ ইচ্ছাটা পূরণ করছি। আমি কোনো ভুল করিনি। অবশ্যই তুমি ভুল করেছো জীবন। তুমি ভুলে যাচ্ছ কেন? তোমার যা কিছু আছে সবকিছু তুমি একা মালিক না, আমরা 2 জনও আছি। So what, mom? I know you're the owner, but ভাইয়া যা বলছে ওটা তো আমি কোনো ভুল দেখছি না। And he did nothing. যা করার আব্বু করে গেছে। ও শুধু এটা সবার সামনে আনলো। He just put it on the table. এই মেয়ে, তুমি যা বুঝো না সেটা নিয়ে কথা বলবে না। তুমি কি বুঝতে পারছো যে একটা পিয়নকে মালিক বানালে আমাদের স্ট্যাটাস কোথায় গিয়ে দাঁড়াবে? I know everything, mom. তুমি জাস্ট আমাদের স্ট্যাটাস নিয়ে ভাবতেছো। বাবার লাস্ট উইশটার কথা নিয়ে একটু চিন্তা করলা না। আর অলরেডি সে উইলটা করে গেছিল। It's our বাবার duty to show some respect to his last wish. আর এটা আমাদের দায়িত্ব তার করে যাওয়া উইলটাকে রেসপেক্ট দেখানো। আমি ভাইয়ের সাথে আছি। আমি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান। আমি না চাওয়া পর্যন্ত তোমরা কেউ কিছু করতে পারবে না। ভুল বললাম? আমি চাইলে পারবো, কারণ আমি এই কোম্পানির 50% ওনার, যারা 30% এবং তুমি শুধুমাত্র 20% ওনার। আর আমরা তোমাকে সম্মান করে চেয়ারম্যান বানিয়ে রেখেছি। এই ছেলে, তুমি কি বলতে চাচ্ছ? আমাকে চেয়ারম্যান থেকে সরিয়ে রাখবে? বাবার প্রতি সম্মান দেখাতে গিয়ে মাকে অসম্মান করবে, সবার সামনে ছোট করবে? আমি তো কথাটা সেভাবে বলিনি আম্মু, তুমি এটা ভিন্ন মানে বের করছো। ভিন্ন মানে আমি করছি না, তুমি আমাকে হুমকি দিচ্ছ। তোমরা 2 জন কান খুলে শুনে রাখো, আমি বেঁচে থাকা পর্যন্ত এই বাড়ির চাকর চাকরানি আমার সমকক্ষ হয়ে থাকবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। কথাটা মনে রেখো। আম্মু, আম্মু আমার কথাটা শোনো।
হ্যাঁ, কাম ডাউন। আই এম প্রমিসিং ইউ এই টপিকে আমি তোমার সাথে থাকবো, আর আমরা দুই ভাই বোন মিলে বাবার লাস্ট উইশটা পূরণ করেই ছাড়বো। ঠিক আছে, সেটা তুই একটু আম্মুকে ভালো করে বুঝা। আম্মু যদি না বুঝে তাহলে কিন্তু ঝামেলা করবে, বলে দিলাম। আব্বা, গাড়ি নিয়ে স্কুলে না যাওয়াতে বান্ধবীরা কথা শুনাইছে, কাল কিন্তু নিয়ে যামই যামো। আরে আমি তো গাড়ি পাঠাইতে চাইছিলাম, তোর মাই তো পাঠাইতে দেয় না। ঠিক আছে, কালকে পাঠাই দেবনি। না, কালকেও পাঠাইবা না। কয়দিন হলো তুমি এই পিয়ন থেকে মালিক হইছো? এই বাপ বেটির এই বড় লোকই এখন দেখানোর দরকার নাই। আগে নিজে যোগ্য হও, তারপরে দেখাইও। আরে বাবা রে, মায়াটা একদিন গাড়িতে যাইতে চাইছে আর তুমি কি শুরু করলা? আমি ঠিকই করতেছি। নোভা, তোরা এত করে কইলাম, তারপরে কেন তুই গাড়ির কথাটা তুললি? দুজনের একটা কথা কইয়া রাখতেছে, শুই না রাখো। সবার কপালে কিন্তু সুখ সহ্য হয় না। আরে বাবা, আমার কাছে দলিল মলিল সবই তো আছে, সুখ সইব না কেন? দলিল দিয়ে কি করবা তুমি? এই যে চৌধুরী ম্যাডাম আর এই যে যারা মামনি তো এখনো দেশে আসে নাই, তারা দেশে এসে কি করে আগে ওইটা দেখালো। তারা দেশে আসেনি মানে আইছে তো। আজ সকালে তারা দেশে আইছে, কই কোনো তো ঝামেলা করে নাই। তুমি এত সরল কেন কও তো? আজকে সকালে দেশে আইছে, 2টা দিন যাইতে দাও, তারপরে বুঝবা। হেরাকে আমগো মতো 10 টাকার মালিক যে 2 টাকা গেলে হাউকাও শুরু করে দিব। আচ্ছা ঠিক আছে মা, ম্যাডামরা মাইনা না নেওয়া পর্যন্ত আমি গাড়ি চামু না, তাও তোমরা ঝগড়া করিও না। আচ্ছা আব্বা, আজকে প্রথম বসে অফিসে গেলা, কি করলা সেটা কও। কি করুম, আমি তো বেশি কিছু কই নাই, সব ওই জীবন বাবাজি কইছে। আমি খালি সবাইরে কইছি হচ্ছে প্রোডাকশন বাড়াইতে হইব আর সময় মতো অফিসে আইতে হইব। আর তোর চাচার কাছে অফিসের যে কাগজপত্র আছে সব বুঝাই লইছি। এজেন্ডা নুমানের অফিসে রাইখা তো ভুল করি নাই, খুব উপকার হয়েছে। তুমি তো বাদে দিতে চাইছিলে, আমি তো জোর করে রাখলাম। তুমি খুব ভালো কাম করছো, আমাকে নুমান অনেক ভালো হয়ে গেছে। আমি তোমার না জানে আরেকটা কাজ করছি। কি করছো? এই নোবা, দেখতো তো চাচা চাচি আইছে। এই ওরা কেন এই সময় আইবো? আর তুমি তো কইছো ওরা নোমান ভালো হয়ে গেছে, তাহলে ওরা দূরে থাকবো কেন? ওরা এখন থেকে এখানেই থাকবো। আরে অহন ভালো দেখতাছি, ঠিক আছে, 2 দিন পর যে খারাপ হইব না তার কোনো গ্যারান্টি নাই। আর হাসনার তো সুবিধার মায়া না, এত লোভী মায়া। ভাইজান, আমার যে শিক্ষা হয়েছে তাতে আমি আর কোনোদিন লোভ করবো না। আপনার ছোট ভাই তো এখনো আমার লাগে ভালো করে কোনো কথা কয় না। ওই কইছে যে ভাইজান আর ভাবি যদি মাফ না করে তাহলে আমিও তোমার মাফ করবো না। ভাইজান, ভাবি, আপনার আমার মাফ করে দেন, আপনি পায়ে ধরে আমার মাফ করে দেন। এভাবে আমার মাপ পাওয়া যাইব না হাসনা। আমার মাপ পাইতে হইলে 2টা শর্ত পূরণ করতে হইব। শর্ত 1 হইতাছে আমাকে 2 ভাইয়ের মধ্যে কোনোভাবেই দূরত্ব সৃষ্টি করা যাইব না। 2 নাম্বার শর্ত হইতাছে তোমার এই জান্নাত ভাবিকে সবসময় আপন বোনের মতো দেখতে হইব। জান্নাত যা যা কইব সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হইব। সংসারে কোনো অশান্তি করা যাইব না। ভাইজান, হাসনা চেষ্টা করলেও আর আমাকে 2 ভাইয়ের ভিতরে ঢুকতে পারবো না। আমি যাই না গেছি কে আমার আপনজন। আর যদিও ভাবির কথা না শুনে তোমার কিচ্ছু করা লাগবে না, আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। হয়তো তুমি যা চাইতেছো নোমান তো সেটাই কইলো, এখন ওদের অনুমতি দাও, ওরা এখানেই থাকুক। ঠিক আছে, তুমি যখন চাইতেছো তখন আর আমি না কমু না। আমাকেও ভালোই হইব, আমরা 2 ভাই অফিসে অফিস করবো, আবার রাতের বেলা এসে বাড়িতে বসেও অফিস করতে পারবো। ঠিক কইছো ভাইজান, জীবন গ্রুপের মধ্যে যদি আমাদের কারখানারে 1 নাম্বার করতে চাই তাহলে আমাকে 2 ভাইয়ের দিন রাত খাটতে হইবে। ভাইজান, অফিসের ভিতরে তো মনে হয় রাজনীতি শুরু হয়ে গেছে। চেয়ারম্যান ম্যাডাম মনে হয় উইলটা মানতাছে না। দেখছো, একটু আগে তো তোমার আমি এই কথাটাই কইলাম, এখন সাথে সাথে প্রমাণ পাইলা তো। আচ্ছা ঠিক আছে, থামো। এই নোমান, কি হয়েছে একটু খুলে কত ভাই? ভাইজান, ডিটেলস এখনো ভালোভাবে জানতে পারি না, কিন্তু কিছু ইশারা ইঙ্গিতে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে। আচ্ছা ঠিক আছে, বাদ দেওয়া হলো এইসব কথা। আমরা কাল সকালে অফিসে গেলেই সব টের পাওয়া যাবো না। তুই যদি আমার পাশে থাকিস তাহলে কেউ কিছুই করতে পারবে না, কারণ উইলের ফাইলটা আমার কাছেই আছে। অফিসেও আমি ভাইজান একই কথা কইছি, আর সবার সামনে এখন আমি আবার কইতেছি, তোমার এই মালিকানার জন্য যদি আমার জীবনও দিতে হয় তবু আমি তোমারে কোনোদিন ছাইরা যাব না। এভাবেই তোর ভাইয়ের পাশে সব সময় থাকবি, তখন দেখবি কেউ কিছু করতে পারবো না। এখন যা, দুজনে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করতেছি। আপা, আপনার কিছু করতে হইব না, আমি কাপড়টা চেঞ্জ করে সব করতেছি। আচ্ছা যা। তুই কি শিওর? কি বললা কিসলু? তোমার বসের ব্যবহার করা গাড়ি নয়নকে দিয়েছে? ঠিক আছে, আমি দেখতেছি, তুমি ফোনটা রাখো। আমি অফিসে যাচ্ছি।
কোন অফিসে যাচ্ছ? ওই হেড অফিসে যাচ্ছি, আপনার কি হাউজিং প্রজেক্ট লোনে কিছু ঝামেলা হচ্ছে তো, মিটিং আছে। আচ্ছা, তোমার বাবা যে গাড়িটা ব্যবহার করতো ওটা কোথায়? ওটা তো আমি নয়ন চাচাকে দিয়ে দিয়েছি ব্যবহার করার জন্য। কেন, কি হয়েছে? তোমার বাবার ব্যবহার করা গাড়ি নয়নকে দিতে হবে কেন? আশ্চর্য কথা, এটা পড়ে থাকলে নষ্ট হতো, তাই আমি দিয়ে দিয়েছি, ব্যবহার করছে। আজ থেকে এটা আমি ব্যবহার করবো। What? You gonna use that old car? যখন বাবার খালি ওই একটা গাড়ি ছিল তখনও তুমি ওটাতে উঠতা না। তখন উঠি নাই, এখন উঠবো। নয়নকে ফোন করে বলে দাও গাড়িটা ছেড়ে দিতে। তাহলে নয়ন চাচা কোন গাড়িটা ব্যবহার করবে? নয়নের গাড়ি লাগবে কেন? 2 দিন আগেও তো সে পিয়ন ছিল। পায়ে হেঁটে বাসে চড়ে যেভাবে অফিস করতো এখনো সেভাবে করবে। না, সেভাবে যাবে না, কারণ নয়ন চাচার এখন একটা স্ট্যাটাস আছে। পিয়নের আবার স্ট্যাটাস কিসের? আগে তো ওই ফকিন্নির বাচ্চা তোমার আব্বুর গাড়ির পেছনে পেছনে দৌড়াতো। এখন তো সে পিয়ন না যে তোমার গাড়ির পেছনে পেছনে দৌড়াবে। আম্মু, আমি বুঝতে পারছি না কেন এমন করছো। আমি অফিসের অনেকগুলো বিষয়ে অনেক ঝামেলার মধ্যে আছি, প্লিজ এমন করো। ওই গাড়িটা আমার লাগবে, তুমি এখনই নয়নকে ফোন করে বলে দাও গাড়িটা ছেড়ে দিতে। আমি পারবো না। তোমার লাগলে তুমি ফোন করে চেয়ে নাও। জীবন, জীবন! Oh, Mom, what the hell are you doing? Just brush it off. বাদ দাও না। কেন বাদ দিব? ওই নয়ন আর তার পরিবারের জন্য আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক কেঁদেছি। আমি আমার স্বামীর টাকায় ওকে তো বড় লোক হতে দিব না। What? নয়ন চাচার ফ্যামিলি তোমাকে কাঁদিয়েছে? But how? চুপ করে আছো কেন? Say something. Please tell me. What happened? তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, তুমি কেন জেনে শুনে নিজেকে ঠকাতে চাচ্ছ? আমি আমাকে ঠকাচ্ছি কেমনে? তুমি তোমার ভাইয়ার কথাতে রাজি হচ্ছ কেন? নয়নের 10% শেয়ার কি আমাদের অংশ থেকে কমে যাচ্ছে না? হ্যাঁ, কমছে। সো আসলে তুমি অনেক বোকা। তোমার বয়স কত? just turn 18. তোমার লেখাপড়া এখনো শেষ হয়নি। তোমার আব্বু তোমাকে যে অংশ দিয়েছে সেখান থেকে শেষ হওয়া শুরু হয়েছে। তোমার ভাইয়া সবকিছু শেষ করে দিবে। এখনই আমার জীবনকে আটকাতে হবে। দরকার হলে আমি জীবনের এগেইনস্টে দাঁড়াবো। তুমি কি আমার সাথে থাকবে না? আমি এক্স্যাক্টলি কি করতে চাচ্ছে? I have to know. আমাকে জানতেই হবে। কি এমন ভাবছো তুমি? তোমার ভাইয়ার ভালো মানুষই আমাদের সবকিছু শেষ করে দিবে। জীবনকে যদি এখনই না থামাই তাহলে আমাদের সব শেষ করে দিবে। ওকে, এখন তুমি যা বলবে I'll do that. লাল মিয়া, টার্গেট কি বাড়াইছো? স্যার, সব জায়গাতে প্রোডাকশন বাড়িয়ে দিয়েছি, দেখা যাক কি হয়। এই দেখেন স্যার। আচ্ছা, গুড। যে টার্গেট অনুযায়ী কাজ উঠানোর চেষ্টা করো, যাও যাও। আর সবাই কোথায়? স্যার, বাকিরা তো এখনো আসেনি, আর হাদি তো ছুটিতে, আগামীকাল চলে আসবে হাদি। হাদির কি বাচ্চা হয়েছে? ছেলে বাচ্চা। কয়টা বাজে? স্যার 9:45। আপনার অফিস টাইম কয়টা? স্যার 9টা। 45 মিনিট কে কাজ করবে? স্যার, রাস্তায় ট্রাফিকের প্রবলেম ছিল। ট্রাফিকের প্রবলেম কি নতুন? আমার শিকার। আমি যখন পিয়ন ছিলাম তখন এই অফিসে আমি 8টায় আসতাম, আপনাদের টেবিল চেয়ার কম্পিউটার মুছতাম। ফার্দার আর এরকম করবেন না, ঠিক আছে? জি স্যার। আর পিয়ন টিয়ন কই? স্যার, পিয়ন তো আপনি যাওয়ার পরে একজনকে নেওয়া হয়েছিল, কিন্তু ও বেশি দিন টিকে নেই। চুরি করার অপরাধে তাকে বের করে দেওয়া হচ্ছে। এখন তো নতুন নিতে হবে স্যার। তাহলে এই যে শাহজাহান কেমন হয়? শাহজাহান? স্যার, শাহজাহান এই বিষয়টা নিয়ে আমাকে কথা বলেছে, উনি এটা করতে আগ্রহী। আচ্ছা, ডাক দিব তোকে। আর কিসলু কই? স্যার, কিসলু সাহেব তো কয় ঘন্টা করে লেটে আসে? স্যার, উনি গত 15 দিন ধরে 40 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা এইভাবে লেট করছে। কি সমস্যা কি আপনার? না স্যার, বিষয়টা ওইরকম না। আসলে হচ্ছে যে আমার ওয়াইফ অসুস্থ, তো ওকে নিয়ে একটু হসপিটালে গেছিলাম, একটু দেরি হয়ে গেছে এই জন্য। কাকে জানিয়েছেন? মানে ওই যে আমি ম্যাডামের সাথে আমার কথা হয়েছে এটা নিয়ে। ম্যাডাম কি এখানে অফিস করে? এখানে অফিস করি আমি। কালকে জীবন স্যার কি বলে গেছে আপনাদের? কি বলে গেছে? আজ থেকে আমি এখানকার বস। আমি বলছি বারবার যে অফিসটা নিয়ম করে করবেন, সময় মতো করবেন। কেউ আমার কথা শুনছেন না। আপনারা কি আমাকে বস হিসাবে মানেন না? স্যার, আপনি আমার সাথে এইভাবে কথা বলতে পারেন না। আমার তো ম্যাডামের সাথে কথা হয়েছে এই বিষয়টা নিয়ে। তারপর ম্যাডাম এখানে কেন? এই নোয়ান, ওকে ওই যে আপনারা কি যেন করেন, শোকস, আরে শোকস করবেন। ওকে স্যার।
ওরে শোকজ করবেন, ম্যাডামকে আমি দেখে নিব। এখানে ম্যাডাম অফিস চালায় না, এখানে অফিস চালাবো এখন থেকে আমি, বুঝতে পারছেন? আর তুমি শাহজাহানকে ডাকো এখন। জি স্যার। আপনারা যদি এই খালি বা সকাল সকাল খেতে কাজ করতে এসেও যদি আপনাদের জন্য কথা শুনতে হয় তা আমি ম্যানেজার হয়ে কি করবো? পঁচিশ বছর হয়ে গেছে। আচ্ছা শাহজাহান সাহেব, যেগুলো বললাম আপনি কি অফিসের এই দায়িত্বগুলো ঠিকঠাক মতো পালন করতে পারবেন? জি স্যার, পারবো। তুমি কি আমার এই অফিসের বড় স্যার হিসাবে মানতে পারবা? অবশ্যই, আপনি তো অফিসের বড় স্যার। এই অফিসে কোন জায়গায় কি হইতাছে চলতেছে সব খবর আমারে জানাইতে হইব, এটা জানাইতে পারবা তো? আপনি না কইলেও আমি জানাইতাম স্যার। ঠিক আছে, কাল থেকে তাহলে এই অফিসের পিয়ন হিসাবে আপনাকে অ্যাপয়েন্ট করা হলো। আপনি এখন যান। থ্যাংক ইউ স্যার আমার প্রমোশন দেওয়ার জন্য। ঠিক আছে, আপনি যান। যান যান। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, তাহলে আমি কথা বলে বেতনটা ফাইনাল। আমি এই অফিসের কি মানে আমার পোস্ট কি অফিসে? তুমি এই অফিসে কোন পোস্টে চাকরি করো এটা তুমি জানো না? জানি, তারপরও আপনি বলেন আমি কি? তুমি কি আমার ইন্টারভিউ লইতে আইছো কিছু? তুমি ভাবতাছো আমি সামান্য পিয়ন ছিলাম এই জন্য তোমার পোস্টের নাম লইতে পারবো না, তাই তো? স্যার আপনি এত পেঁচাবেন না, না পেঁচিয়ে বলুন আমি কি অফিসের। কৃষ্ণ সাহেব, আপনি স্যারের রুমে এসে এসব উল্টাপাল্টা কি কথা বলছেন? আপনি কোনো কথা বলবেন না। আপনার জন্য স্যার আমাকে সবার সামনে অপমান করেছে। স্যার আপনাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি এই অফিসের হেড অফ অ্যাকাউন্টস। আপনি চাইলে সবার সামনে আমাকে অপমান করতে পারেন না। তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইতাছো? যদি মনে করেন কৈফিয়ত তবে সেটাই। কিসলু, তুমি যদি এই অফিসের হেড অফ অ্যাকাউন্টস হও তাইলে আমি কইলাম এই অফিসের সিও। তোমার সাহস হয় কি কইরা যে আমার কাছে কৈফিয়ত চাইতাছো? কৈফিয়ত চাইতেছি এই কারণে, আমি চেয়ারম্যান ম্যাডামের অনুমতি নিয়ে 1 ঘন্টা অফিসে দেরি করে আসি, সেখানে আপনি বলার কে? দেখো ভাই, তখন তোমারে আমি ছোট ভাই মনে কইরা কথাটা কইছিলাম, অহনো আমি একই কথা কইতাছি। কালকা যদি তুমি আবার লেট করে আসো তাইলে কিন্তু আমি তোমার বেতন কাটবো। কি বললেন? আপনি আমার বেতন কাটবেন? আমি কিন্তু বিষয়টা চেয়ারম্যান ম্যাডামকে বলবো। তোমার কিছু কইতে হইব না, একটু পর তোমার ওই চেয়ারম্যান ম্যাডাম তোমারে ফোন দিয়া জিগাইবো আমার লগে বেয়াদবি করতে পারছো কিনা। সেই সময় তুমি তোমার ম্যাডাম রে বইলো এই লেট করে আসার জন্য আমি যে তোমার বেতন কাটবো সেই টাকাটা তোমারে দিব কিনা। বুঝতে পারছি, পিয়ন থেকে মালিক হয়েছেন, এই কারণে কোনো ম্যাডামকে আপনি চোখে দেখতেছেন না। এই মুহূর্তে আমি যদি ম্যাডাম রে চোখে দেখি তাহলে তো এই ব্যবসাতে লাল বাতি জ্বলবো রে ভাই। তারে বইলা দিও এই নয়ন রহমান যতদিন এই অফিসে আছে এই প্রতিষ্ঠানের কোনো ক্ষতি করতে আমি তারে দিব না। যাও অন গিয়া তুমি তোমার টেবিলের কাজটা শেষ করো, তা না হলে কিন্তু রাত 10টাতেও বাসায় ফিরতে পারবা না। আপনি ম্যাডামের সাথে যুদ্ধ ঘোষণা করে ভুল করতেছেন না স্যার? ভুল থেকেই তো মানুষ শিক্ষা লয়, আমিও না হয় লইলাম। তুমি এখন যাও যাও। ভাইজান, তুমি দেখি একদিনের মধ্যে অফিস চালানো শিখা গেছো। একদিনে শিখি নাই রে ভাই, অনেক দিন ধরে শিখতাছি। আমার ভাইজান আমার সামনে অফিস চালাইতো, মানুষকে ঝাড়ি দিত, মানুষকে শিখাইতো, ডাইকা ডাইকা আমারে দেখাইতো। অহন বুঝতাছি ভাইজান আমারে ডাইকা কেন এই জিনিসগুলো শিখাইতো। সবার লগেও পারলে মনে হইতেছে ম্যাডামের লগে আমি পারবো না রে। তাহলে এখন কি করবো? দেখি কি করা যায়। আমি যত কিছুই করি রে ভাই, ম্যাডামের মুখোমুখি দাঁড়ায় তার লগে বেয়াদবি করতে পারবো না। এখন আমি একটু জীবন বামাজির লগে কথা কমু, তুই যা। ঠিক আছে। আসেন আসেন। মা, ও মা দেখো। হ্যাঁ, কে আসছে? দেখো। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনারা আমাদের বাসায়? ও মা, তোদের বাসা কি আসতে পারি না নাকি?
আইতে পারবেন না কেন? আপনারা আসেন না তো তাই কইলাম। বসেন। জীবনকে ভুলিয়ে এই ফ্ল্যাটটা তোদের নামে লিখিয়ে নিয়েছিস নাকি? কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন? ফ্ল্যাট আমগো নামে লিখে নিব কেন? ফ্ল্যাট তো আপনাদেরই আছে। না, সবকিছুতে যেভাবে ভাগ বসাচ্ছিস সেজন্য বললাম। আপনারা বসেন, চা নাস্তা আনতেছি। আমি তোদের এখানে খেতে আসি নাই, আর তোর মতো পিয়নের বউয়ের হাতে আমি খাবো? তুই কি করে ভাবলি? আমি দেখতে আসছি আমার প্রিয় ফ্ল্যাটটা ঠিক আছে কিনা। মাম, তোমরা কথা বলো, আমি নোভাকে নিয়ে একটু ঘুরে দেখি। লেটস গো নোভা। আরে তোর তো রাজগোপাল, পিয়নের বউ থেকে ডাইরেক্ট মালিকের বউ। তুই যতই মালিকের বউ হোস, আমার কাছে কিন্তু তুই সেই কাজের বুয়ার মেয়েই থাকবি। এই প্লেসটা আমার অনেক ফেভারিট ছিল। আই ইউজ টু স্পেন্ড আ লট অফ টাইম হিয়ার। হ্যাঁ, আমার অনেক পছন্দ ম্যাডাম। আচ্ছা, তুমি জীবন ভাইকে কি ডাকো? স্যার। ভাইয়া ডাকি ম্যাডাম। দেন ওয়াই আর ইউ কলিং মি ম্যাডাম? আমাকে ম্যাডাম কেন ডাকছো? না মানে বড় ম্যাডাম আসার পর থেকে মার অপমান করা শুরু করছে, তো তাই ভাবলাম আমিও আমার মার মতো। আমি তোমার বড় ম্যাডামের মতো না। জীবন ভাইয়াকে ভাইয়া ডাকলে আমাকেও আপু ডাকবা, কিন্তু মার সামনে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু, বড় ম্যাডাম আব্বারে মালিক হিসেবে মানতেছে না, তাই না? এখন মানছে না, কিন্তু পরে মানবে। আমি মরে যাব, তাও ওই পিয়নকে মালিক হিসাবে কোনোদিনও মেনে নেব না। তুই কি ভাবছিস আমার ছেলেকে ভুলিয়ে বালিয়ে সবকিছু লিখিয়ে নিবি? জীবন বাবাজির কাছ থেকে কিছুই লিখে নেই নাই। নোবার বাবাকে বড় সারি দিয়ে গেছে। কে কারে লিখে দিয়ে গেছে সেটা আমি খুব ভালো করেই জানি। তোদের মতো লুবি ছোট লোকদের আমি খুব ভালো করে চিনি। না, আপনি চিনেন না। যদি চিনতেন তাহলে আমগরে লুবি কইতেন না। এই ফকিন্নির বাচ্চা, তুই আমার মুখে মুখে তর্ক করছিস। আপনি বাধ্য করতেছেন তাই কইতেছি। এই বাসায় আসার পর থেকে একের পর এক অপমান করে যাইতেছেন। অনেকক্ষণ মুখ বুঝে সহ্য করছি। কি ভাবছেন আমি কথা কইতে পারি না? ফকিন্নির বাচ্চা হইলেও আমার মুখ আছে। ছোট লোক ফকিন্নি কাজের বুয়া যা ইচ্ছা তাই কম, তাও আমগরে লুবি কইবেন না। সামান্য পিয়ন হয়ে কোম্পানিতে ভাগ বসাচ্ছিস, তোর লবি নাকি? হ্যাঁ কি? আমরা ভাগ বসাই নাই। আপনার স্বামী আমার স্বামীকে ন্যায্য ভাগ দিয়ে গেছে। আপনাদের যে এত কিছু হয়েছে সব আমার স্বামীর বদলতে হয়েছে। ভাইজান যে 20,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছিল, ওখানে 2,000 টাকা আমার স্বামীর, আর ওইটারই ভাগ দিয়ে গেছে। তোর স্বামীর ভাগ আমি কোনোদিনও পাইতে দিব না। তোর স্বামীকে বল আমি যতদিন বেঁচে থাকবো সেজন্য পিয়ন হয়েই থাকে। সম্ভব না ম্যাডাম, ঘোষণা হয়ে গেছে। আর ঘোষণা হয়ে গেলে কোনো পাগলও মালিক থেকে পিয়ন হইব না। আপনার যদি কিছু বলার থাকে আপনার ছেলেকে গিয়ে বলেন। কি মনে করছিস তোরা তোদের আমি ছেড়ে দেব? অসম্ভব। দরকার হলে আমি আইন আদালত করব। আমি প্রমাণ করব যে এই উইলটা জাল। তখন তোদের আমি সহজ ছাড়া করব। যারা Shit, I have to go. Okay, Allah Hafiz, tata. সাবধান করতে আসছিলাম, আমার কথা তো শুনলি না, উল্টো আমাকে অপমান করলি। তোদের কাউকে আমি ছাড়বো না। আমার নামও কিন্তু জাহান চৌধুরী, কথাটা মনে রাখিস। আয়। Sorry. মা, ও মা, কি হয়েছে? উনি ভাবে রাখলো চলে গেল কেন? মা, আরে কি হলো? এই রাত্রে বেলা কিসের জন্য ছাদে নিয়ে আসছো? সাংঘাতিক একটা ঘটনা ঘটে গেছে। জাহান চৌধুরী তো বাসায় চলে আসছিল। তো তার ফ্ল্যাট সে আসবে না, সমস্যা কি? আরে উনি থ্রেট দিয়ে গেছে। উনি বলছে যে এই উইল উনি মানবে না। এটা আমরা অফিসে থাকতেই বুঝতে পারছি। যদি উইলটা সে মানতো তাহলে স্যার মারা যাওয়ার আগেই উইলটা সামনে চলে আসতো। উনি বলছে যে ভাইজানের নামে মামলা কইরা ভাইজানে এই শহর ছাড়া করবে। পারবে না। যদি সে মামলা করতে হয় তাহলে তার স্বামী আর ছেলের নামে করতে হবে, ভাইজানের কিচ্ছু হবে। পারবে, কারণ তিনি হইতেছে গিয়া চেয়ারম্যান। শুনো, তোমার আমি একটা কথা বলি, তুমি পরে ম্যাডামের সাথে যোগাযোগ রাখো। জাস্ট শাট আপ। ফার্দার আর একবারও এই কথাটা বলবা না। তোমাকে এই বাসায় থাকতে দেয়া হয়েছে, পুরোপুরি মেনে নেওয়া হয় নাই, বুঝতে পারছো? আর শোনো, ভাইজান হচ্ছে এই ফ্যাক্টরির মালিক। আর তুমি কিভাবে বলো যে আমি মালিকের ছোট ভাই হয়ে অন্য মালিকের সাথে হাত মেলাবো? এই কথা আর একবারও বলবা না। কি বলে তোমাকে ঘরে ঢোকানো হয়েছে মনে নাই? আমার সব মনে আছে, কিন্তু আমার যেটা মনে হয়েছে আমি তোমার সেটা বলছি। আমি তোমার ভালোর জন্যই বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার একটা কথা শোনো। তুমি ভাইজানের পক্ষেই থাকো, কিন্তু গোপনে ম্যাডামের সাথে একটু যোগাযোগ রাখো প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি ভাইবা দেখবো। আর ঘরের ভেতরে এই বিষয় নিয়ে যাতে একটা কথাও না হয়। যাও, চলো এখন নিচে চলো।
আরে বাবারে কইলাম তো আমি বিষয়টা ভাইবা দেখুম। আর তুমি ভাবলেই তো হবে না, জীবন বাবাজিকেও তো ভাবতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি জীবন বাবাজির লগে ফোনে কথা কয়ে নিব, সাক্ষাতেও কথা কমু। আজকে বড় ম্যাডাম আমার সাথে খুব খারাপ ব্যবহার করে গেছে। খারাপ ব্যবহার করে দেয়, হুমকি দিয়া গেছে যে আমাদের সহজ ছাড়া করবে। মামলা কইরা আমাদের শহর ছাড়া করা এত সহজ হইব না, ম্যাডামকে অনেক কাঠখড় পোড়াতে হবে, কারণ ভাইজানের কাছে বড় স্যারের করে যাওয়া উইল আছে। টাকার কাছে ওই উইল নাই হয়ে যাবে নোমান। পারবে না, কারণ ছোট স্যার জীবন চৌধুরী ভাইজানের পক্ষে আছে। শুধু জীবন ভাইয়া না, যারা আপু আমাদের লগে আছে। তুই কি করে জানলি যারা মামুনি আমাদের পক্ষে আছে? আমারে বারান্দা লয়ে যায় ওই কথাগুলো কইছে। বাহ, তাহলে তো কোনো কথাই নাই। 70% মালিক হচ্ছে ভাইজানের পক্ষে, 20% মালিক আমাদের কিচ্ছু করতে পারবে না। এই 20% মালিক হইলো ম্যাডাম ওনাগো মা। দেখবা যে মা ছেলে ঠিকই মিলা যাব, মধ্যে থেকে ভাইজান বিপদে পড়বে। হাসনা ঠিক কথাই বলছে, ওরা একদিন না একদিন মা ছেলে ঠিকই মিলে যাবে। মিলবে না ভাবি, মিলবে না। ওরা দুইজন মিলে বাবার পক্ষ নিয়েছে, বড় স্যারের শেষ ইচ্ছা তারা পূরণ করতে চাচ্ছে। ভাইজান যদি বাচ্চা থাকতো কোনো চিন্তাই ছিল না। তোমরা বুঝতেছো না কেন? ভাইজান এখন বাচ্চা নাই, আর মরা মানুষের কোনো ক্ষমতা থাকে না। এটাই কইছে মরা মানুষের ক্ষমতা বেশি থাকে না, কখনো কখনো বেশি থাকে। যেমন আমার ক্ষেত্রেও এরকম হয়েছে, যদি ওই ক্ষমতা না থাকতো তাইলে ছোট স্যার এই উল্টা আমার সামনে আনতো না। একটা কথা মনে রাখো সবাই, জীবন আর যারার কাছে তার মৃত বাবার সম্মান তার জীবিত মায়ের সম্মানের চাইতে বেশি। জীবন চৌধুরী তার বাবার সম্মান নষ্ট হইতে দিব না। মানলাম জীবন বাবাজি তার বাবার সম্মান রক্ষা করার জন্য অনেক কিছুই করবে, তারপরে তোমরা দুই ভাই একটু সাবধানে থাকো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সাবধানে থাকো। তোমরা সবাই একটু যাও যাও, আমাকে দুই ভাইয়ের একটু হিসাব মিলাইতে দাও। যা, এই কাছে আয় ভাই। আরে অফিসের অনেকেরই দেখতেছি যে কৃষ্ণুর সুরে কথা কইতাছে। তুমি নয়ন চাচার বাসায় গিয়েছিলে কেন? যে যার যোগ্য তাকে সেই জায়গাটা চিনিয়ে দিতে গিয়েছিল। তোমাকে কে বলেছে চিনিয়ে দিতে? আমাদের আব্বু যার যোগ্য সে সেটা দিয়ে গেছে। তুমি এখন যা করছো সেটা ঠিক করছো না। আমাকে ঠিক ব্যাঠিক চেনাতে আসবি না জীবন। ওই ফকিন্নির বাচ্চারা তোর কাছে সবকিছু বলে দিয়ে তোর আর আমার মধ্যে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করছে। ওরা ভাইকে কিচ্ছু জানায় নাই, আমি ভাইকে সব জানাইছি। তুমি আমাকে নিয়ে গেলে ওদের সাথে মিট করানোর জন্য, যে কি করলা? What the hell you did there? আরে তুই তো দেখি আমার প্রধান শত্রু, তোকে এত করে বুঝালাম, তুই তো আমার কোনো কথাই শুনলি না। আমি এত কিছু কেন করতেছি? তো লাভের জন্যই তো করতেছি। I don't need any kind of profit. আমার কোনো লাভের দরকার নেই। যদি ভাইয়া কোনো প্রফিটের হিসাব না করে আমি কেন করব? দোহাই লাগে আম্মু, তুমি প্লিজ আব্বুর করে যাওয়ার শেষ উইলটা অ্যাকসেপ্ট করো, তাহলে আমি খুশি হব। আম্মু, আমি বড় হওয়ার পরে তোমার কাছে কখনো কিছু চাইনি, কিন্তু আজকে একটা জিনিস আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। তুমি আব্বুর শেষ ইচ্ছাটা পূরণ করতে দাও। সবার মধ্যে জানাজানি হয়ে গেছে যে আব্বু নয়ন চাচাকে 10% শেয়ার দিয়েছে, সবাই খুব খুশি হয়েছে, আর আব্বুর প্রতি সম্মান সবার অনেক বেশি বেড়ে গিয়েছে। আমি তোমাকে অনুরোধ করছি, আব্বুর সম্মানটুকু নষ্ট করো না। না, আমি তোর কোনো অনুরোধই রাখতে পারবো না। আমি ওই নয়ন পিয়নকে পিয়নই দেখতে চাই। তুমি আর সেটা পারবে না, কারণ আমরা দুই ভাই বোন তাকে মালিক হিসেবে মেনে নিয়েছি। আমি মানিনি, মানবো না। দরকার হলে আমি আইন আদালত করে ওই দলিলকে জাল দলিল প্রমাণ করে ওই নয়নকে আমি পিয়ন বানিয়েই ছাড়বো। আইন আদালত করবে তুমি? কার বিরুদ্ধে করবে? আব্বুর বিরুদ্ধে, কারণ ওই উইলটা করেছে আব্বু। দরকার হলে আমি সেটাই করব। What the hell are you talking about? যে মানুষটা এত কষ্ট করে আমাদের জন্য সম্পদের পাহাড় করছে, তার বিরুদ্ধে তুমি মামলা করবা? Are you sick of your mind? যত কথাই তোরা বলিস, আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়বো না। ওয়েল, ভেরি গুড। তুমি তোমার স্বামীর করা উইলের বিরুদ্ধে মামলা করবে, ঠিক আছে করো, কিন্তু তোমার এই মামলার প্রতিপক্ষ কিন্তু নয়ন চাচা হবে না। তোমার এই মামলার প্রতিপক্ষ হবে তোমার ছেলে মেয়ে। আর আমি আব্বুর শেষ ইচ্ছা পূরণ করার জন্য যদি তোমার বিরুদ্ধে মামলা করতে হয়, আমি লড়ব। আসসালামু আলাইকুম ম্যাডাম, এত রাত্রে আপনি আমাকে ফোন দিলেন? কাল আমি অফিস থেকে ওই দুই ভাইকে তাড়াতে চাই। বলো তোমার টিম নিয়ে কালকে আমার সাথে থাকতে পারবে কিনা? অবশ্যই থাকতে পারবো ম্যাডাম। তবে ম্যাডাম, দুজনকে কি একসাথে তাড়ানো ঠিক হবে? আমার মনে হয় এটা করা ঠিক হবে না ম্যাডাম। দুজনকে যদি আমরা একসাথে তাড়াই তাহলে কারখানাতে ঝামেলা হতে পারে। তুমি কি সবকিছু কন্ট্রোল করতে পারবে না? সম্ভব না ম্যাডাম,
কারণ কারখানার মধ্যে ওদের দুই ভাইয়ের যথেষ্ট প্রভাবও আছে। দীর্ঘদিন ধরে ওরা কাজ করছে, তার উপরে সাধ্যেরও প্রিয় মানুষ ওরা। তাহলে তুমি কি করতে বলছো? এক এক করে ফেলে দেন ম্যাডাম। প্রথমে আপনি নয়ন মিয়াকে ধরেন। নয়ন মিয়াকে যদি আপনি ফেলে দিতে পারেন, 2 মাসের মাথায় নোমান মিয়াকেও সাইজ করা কোনো বিষয় না। ঠিক আছে, কাল আমি অফিসে আসবো, আসার আগে তোমাকে ফোন করব, তুমি রেডি থাকবে। জি ম্যাডাম, আপনি কোনো টেনশন করবেন না। তবে ম্যাডাম, আপনার পক্ষে থাকার জন্য আমি কিন্তু জীবন স্যারের বিপক্ষে থাকছি। আমার কোনো বিপদ হবে না তো? আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমার পক্ষে থাকার জন্য তোমার যদি কোনো ক্ষতি হয়, আমি তোমাকে ক্ষতিপূরণ দেব। ঠিক আছে, রাখছি। এই শালি, এই আসতেছি, তারা। কিসলো, তোমার সমস্যা কি ভাই? কালকা তোমারে আমি কইলাম, আর আজকা তুমি 2 ঘন্টা লেট করে আইলা। এই, তুমি কি আমার কোনো কথা শুনবা না নাকি? আমি আপনার প্রশ্নের কোনো উত্তর দিব না স্যার। আমাকে নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি সেটা চেয়ারম্যান ম্যাডামকে করেন, আমাকে না। বেতন নিতেছ তুমি, তা অ্যাপয়েন্টমেন্ট দিছাও তুমি, আমার প্রশ্নের উত্তর দিতে তুমি বাধ্য। আমি বাধ্য না স্যার, আমি আপনার কাছে চাকরি নিইনি। ঠিক আছে, আমার কাছে তুমি চাকরি নাওনি, সেহেতু তোমাকে আমার প্রয়োজন নাই। তুমি যার কাছ থেকে চাকরি নিছো তার চাকরি করো, যাও। এই অফিসে তোমাকে আর আমার দরকার নেই, যাও, বেরিয়ে যাও। না, কিসলু এই অফিস থেকে কোথাও যাবে না। কিসলুকে এই অফিস থেকে বের করে দেওয়ার এত সাহস কোথায় পেলি? ওর অপরাধটা কি? ম্যাডাম, কিস্তু সাহেব প্রতিদিনই প্রায় লেট করে আসছে। তাছাড়া উনি ফ্যাক্টরিতে যে উল্টাপাল্টা কথা বলে ফ্যাক্টরির পরিবেশ নষ্ট করছে। উনি ফ্যাক্টরিতে থাকলে আমাদের ফ্যাক্টরির ক্ষতি হবে ম্যাডাম। পিয়ন নয়ন মিয়ার ভাই জাহান চৌধুরীকে ফ্যাক্টরির লাভ ক্ষতির হিসাব শেখাচ্ছে। তোরা 2 ভাই জানোস কিসলু আমার লোক, তাই তার জন্য ফ্যাক্টরিতে চুরি করতে পারছিস না, সেজন্য তাকে ফ্যাক্টরি থেকে বের করে দিচ্ছিস। আমি থাকতে না সেটা কোনোদিনও সম্ভব না। জি ম্যাডাম, আপনি ঠিক কথা বলছেন। ওরা যখন থেকে জানতে পারছে যে আমি আপনার লোক, সেই দিন থেকে ওরা আমার উপর অত্যাচার শুরু করেছে, এবং কিভাবে আমাকে অফিস থেকে তাড়ানো যায়, আমাকে তাড়ানোর জন্য ওরা আমার পেছনে উঠে পড়ে লেগেছে। আমি থাকতে না সেটা কোনোদিনও সম্ভব হবে না কিসলু। কিসলু এই অফিসে আছে এবং থাকবে। নয়ন মিয়া, তোমার চেয়ারম্যান ম্যাডাম অফিসে আসছে, চা খাওয়াবা না? যাও, চা নিয়ে আসো। ম্যাডাম আপনি বসেন, আমি পিয়নকে দিয়ে চা পাঠিয়ে দিচ্ছি। না, আমি তো অন্য কারোর হাতে চা খাবো না, আমি পিয়ন নয়ন মিয়ার হাতেই চা খাবো। আর সে যদি চা না বানিয়ে দিতে পারে, তাহলে অফিসের গেট খোলা আছে, সে চলে যেতে পারে। এই অফিসের গেট 24/7 খোলা থাকে আম্মু। আর এই অফিসের গেট দিয়ে কে ঢুকবে বা বের হবে ওটা তো তুমি নির্ধারণ করবে না। দ্যাট ওয়াজ সিলেক্টেড বাই নয়ন আঙ্কেল। নয়ন আঙ্কেল নির্ধারণ করবে। তুই কেন অফিসে আসছিস? তোমাকে আটকাতে এসেছি আম্মু। তুমি সকালে কিসলু সাহেবের সাথে কি প্ল্যান করেছো আমি সব শুনেছি, আর আমি এখানে ভাইয়ের সাথে প্ল্যান করেই আসছি, যা তুমি শুনো নাই। আম্মু, একটা কাজ করো, তুমি তোমার লোকের সাথে চলে যাও, অফিসের গেট খোলা আছে। ভুলে যেও না আমি জাহান চৌধুরী, এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান। সো আটাম্মু, তুমি যদি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হও, আমি প্রতিষ্ঠানের 30% শেয়ার হোল্ড করি। এই প্রতিষ্ঠানের 30% মালিক যারা চৌধুরী। শুধুমাত্র তোমার কথা তো এই ফ্যাক্টরি কিছু হবে না। আমি তোমার আম্মু বলছি, যারা তুমি অফিস থেকে চলে যাও। যারা কোথাও যাবে না, যারা এই অফিসে তোমার মেয়ে হিসেবে আসেনি, যারা এই অফিসে এসেছে জীবন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক হিসেবে। আর এখানে মালিকদের মধ্যে কথা হচ্ছে, আপনারা দুজন বাইরে যান। তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা। মঞ্চে কোথাও যাবে? উনি তো এই কোম্পানির মালিক। আমি ওকে মালিক হিসাবে মানি না, ওর সামনে আমি মালিকানা নিয়ে কোনো কথা বলবো না। তুমি না মানলেও নয়ন চাচাকে আব্বু এই প্রতিষ্ঠানের মালিক বানিয়ে গেছে আম্মু। মালিক হওয়া এত সোজা না, শুধুমাত্র একটা উইল কাউকে মালিক বানাতে পারে না। এই পিয়নকে মালিক হতে হলে এই প্রতিষ্ঠানের প্রতিটি জায়গায় তার নাম উঠতে হবে, বোর্ড মিটিং করে পাশ করাতে হবে। আগামী 7 দিনের মধ্যে সবকিছুই হয়ে যাবে। আমাদের কোম্পানির অ্যাডভোকেট সেই বিষয় নিয়ে কাজ করছে। আমরা বোর্ডের অন্যতম 2 সদস্য চাচাকে সমর্থনও দিয়েছি। তুমি কিছুই করতে পারবে না, আব্বুকে আমরা ছোট হতে দিব না। বাদ দাও না আম্মু, জাস্ট একবার মন থেকে আব্বুর কথা ভাবো, তার শেষ ইচ্ছার কথা ভাবো, তাহলে দেখবা তুমিও নয়ন আঙ্কেলকে আমাদের মতো গ্রহণ করে নিয়েছো। ম্যাডাম,
আমার মনে হইতাছে না যে ম্যাডাম আমার মালিক হিসাবে কোনোদিন মাইনা নিতে পারবে। আম্মু না মেনে নিলে কিছু যায় আসে না, আমরা দুই ভাই বোন মেনে নিয়েছি, এটাই আপনার জন্য যথেষ্ট।